যারা জীবনে হেরে যায় তাদের একমাত্র সাহারা খাট্টু শ্যাম। তোমরা যারা ট্রেনের মাধ্যমে রিঙ্গাস আসতে চাইছো, রিঙ্গাস থেকে খাটু শ্যাম যেতে চাইছো, তারা কিন্তু হাওড়া বা কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন পাবে না। এই শ্যামকুণ্ডে স্নান করলে কিন্তু চর্মরোগ কখনোই হয় না, আর হয়ে থাকলেও সেটা কিন্তু ঠিক হয়ে যায়। রাজস্থানের খাটু শ্যাম যাবেন ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না, তো চলুন ব্লগার হবে আজকে আপনাদের নিয়ে যাচ্ছে রাজস্থানের খাটু শ্যাম মন্দির। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবে। বাংলা ইউটিউবে কিন্তু এই প্রথম চলে এসেছে খাটু শ্যামের ভিডিও, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে। আমরা কিন্তু যাচ্ছি রাজস্থান, আমাদেরকে ছাড়তে এসছে এতগুলো ছেলে, দেখতে পাচ্ছ। বলো তুমি কি বলছিলে? রাজস্থান যেছিস ভালো করে যা, ভালো করে ঘুরাই, এটা আমি চাই। প্রমোট তো হয়ে গেছে, প্রমোট বলছি কি জানো বলে ওটাকে, ये मुंह से सुपारी निकाल के बात कर। মনিটাইজার অন হয়ে গেছে, হ্যাঁ। ইনকামিং পর এটাই ভাবছি আমরা ফানি জুনিয়ার্সের টিম আছে, কিন্তু এবার তোর কাছে প্রমোট করতে চাই আমরা। এটা কি এগুলা কিছু না, ভালো করে যা, এটা বলবো আর কিছু বলবো না। নমস্কার, গুড ইভিনিং গাইস, স্বাগত জানাই তোমাদের আবার একটু নতুন পর্বে। কিন্তু যাচ্ছি কোথায়? যাচ্ছি আসলে রাজস্থান। হ্যাঁ, এবার বেরিয়ে পড়েছি রাজস্থানের উদ্দেশ্যে। যাচ্ছি কিন্তু রাজস্থানের কোথায়? হারে কে সাহারা খাট্টু শ্যাম হামারা, অর্থাৎ খাটু শ্যাম যাচ্ছি। তো চলো, ইতিমধ্যে এসে পৌঁছেছি বর্ধমান জংশনে, আর এখান থেকে কিন্তু রাত্রি 12টা নাগাদ ট্রেন রয়েছে জয়পুরের উদ্দেশ্যে। তো চলো স্টেশনের ভিতরের দিকে যাই এবং টিকিটটা করে নিই। আমাদের টিকিট ছিল কিন্তু প্রায় 6 জুন বা 7 জুন, সেটা ক্যান্সেল করেছিলাম কিছু কারণবশত। তারপর কিন্তু আবারও বেরিয়ে পড়েছি মাসের শেষের দিকে, আর টিকিট কিন্তু আজকে তৎকাল করতে দিয়েছিলাম, তো যাই হোক হয়নি, কপাল খারাপ। তো জেনারেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই জার্নিটা কমপ্লিট করতে হবে। তো কিছু করার নাই, যেতে হবে, মানে আমাদের আর সময় নেই, এই সময়ের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, তাই না? তার জন্য কিন্তু জেনারেলের মাধ্যমে আমরা বেরোবো, কোনো আমাদের কাছে আদার্স অপশান নেই। উঠলাম কিন্তু বর্ধমান থেকে এই প্রতাপ এক্সপ্রেসে, আর এই ট্রেনের মাধ্যমে কিন্তু যাবো জয়পুর, আর উঠলাম কিন্তু জেনারেল কামরায়। আর ফার্স্ট টাইম কিন্তু জেনারেল কামরা এত ফাঁকা দেখতে পাচ্ছি, সিট কিন্তু পেয়ে গেছে এটা। তো চলো বসা যাক। তো এই মুহূর্তে কিন্তু বর্ধমান থেকে আমরা বেরিয়ে পড়লাম জেনারেল কামরায়। অতিরিক্ত পরিমাণের ভিড় থাকায় ট্রেন জার্নির কোনো ভিডিও আমাদের শেয়ার করতে পারলাম না। ভয়ঙ্কর একটা জার্নি শেষ করে প্রায় 23 ঘন্টার ব্যবধানে কিন্তু এসে পৌঁছালাম এই জয়পুর জংশনে। আর এখান থেকে কিন্তু ট্রেন রয়েছে ভোর 5টায়। আমাদের হাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় রয়েছে, কী করে কাটাবো সেটা দেখি। ওয়েলকাম টু জয়পুর জংশন। স্টেশনের বাইরে কিন্তু অনেক এরকম ক্যাব ড্রাইভার থাকবে, তাদের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ডেস্টিনেশন হোটেলে কিন্তু পৌঁছে যেতে পারো। এই হচ্ছে জয়পুর রেলওয়ে স্টেশন, আর ঠিক এই রাস্তা ধরে কিন্তু তোমাদের চলে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে। কারণ প্রথমত বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস নেবো এবং বাসের মাধ্যমে কিন্তু যাব খাটু শ্যাম মন্দির। চলো বিস্তারিত তোমাদের জানাচ্ছি। তো ট্রেন থেকে নেমেছিলাম প্রায় 11টা নাগাদ, আর এখন বাসছে কিন্তু 12:30। 1.5 ঘন্টা কিন্তু স্টেশনের কাছে কাটালাম, খাওয়া দাওয়া সেরে নিলাম এবং কিছুক্ষণ রেস্ট করে কিন্তু যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বেঙ্গল বা কলকাতা থেকে কিন্তু অনেকগুলো ট্রেন পেয়ে যাবে এই জয়পুর আসার জন্য, যেমন ধরে নাও বিকানোর সুপারফাস্ট এক্সপ্রেস, আজমের এক্সপ্রেস, এবং আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে প্রতাপ এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে কিন্তু তোমরা আসতে পারবে এই জয়পুর রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে ঠিক কিছুটা এগিয়ে আসার পর এরকম একটা ব্রিজ উঠে যাচ্ছে উপরের দিকে, তোমরা কিন্তু বাদিক দিয়ে ঠিক নেমে যাবে লেফট সাইডে। তো এদিকে কিন্তু কিছুটা যাওয়ার পর রয়েছে বাস স্ট্যান্ড। এরকম কিছু জায়গায় এসে পৌঁছালাম, এখান থেকে কিন্তু বাস পাবো ঠিক এই সাইডটা থেকে বাস রয়েছে দাঁড়িয়ে। তো চলো ওই দিকটা যাওয়া যাক। খাটু শ্যামের বাস কিন্তু পেয়ে গেছি, আর মাথা পিছু ভাড়া নিল 200 টাকা করে। এসি বাস। তোমরা যদি নর্মাল বাসে যাও তাহলে কিন্তু 100 টাকা করে ভাড়া পড়বে। এসি বাসের ভাড়া সম্ভবত 160 বা 80 আছে, কিন্তু এখন রাত্রেবেলায় তার জন্য একটু বেশি নিচ্ছে। তো যাই হোক, এখন বেরিয়ে যাবো এখান থেকে, যাবো কিন্তু খাটু শ্যামের উদ্দেশ্যে। চলো যাওয়া যায়। ঠিক পেছনে কিন্তু কিছুটা দূরেই কিন্তু আমাদেরকে নামালো বাস, আর ঠিক সামনে কিন্তু রয়েছে 2 নম্বর গেট মন্দিরের। তো আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর রাত্রি প্রায় 3:30, আর সময় কিন্তু অনেকটা লেগে গেল মন্দিরের কাছে আস্তে আস্তে। তো চলো দেখি 2 নম্বর গেটের দিকে যাওয়া যাক। যখন ঠিক কিন্তু নেমেছিলাম বা ওই গেটের কাছে গেছিলাম, ওখান থেকে কিন্তু হোটেল পাইনি, মানে ওখানে এতটা খোঁজাখুঁজি করলাম হোটেল পাইনি। আবার ব্যাক সাইডে এসে কিন্তু ঠিক এই জায়গাটায় হোটেল নিয়ে নিয়েছি, এই সাইডটাই। তো এখান থেকে কিন্তু আবার ফ্রেশ হলাম, এখন প্রায় সময় হচ্ছে 6টার কাছাকাছি। আর আমরা কিন্তু এখানে পৌঁছেছিলাম প্রায় 4টে নাগাদ। 4টে থেকে হোটেল খুঁজছিলাম, 4টে না 3:30 থেকে হোটেল খুঁজছিলাম, পাইনি। তারপর 4:30টার দিকে এখানে এসে এটা হোটেল পাওয়া গেল, সেখানে হোটেলটা নিয়ে চেক ইন করলাম। তারপর কিন্তু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। প্রথমে দর্শন করব, তারপর কিন্তু এসে একটু রেস্ট করব, দিয়ে লোকাল সাইট সিইংটা কভার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগার হবেই ইউটিউব চ্যানেলের ভিডিওটা। খুব তাড়াতাড়ি কিন্তু খাটু শ্যামজির দর্শন করাবো তোমাদের। তো ঠিক সামনে কিন্তু রয়েছে মন্দিরের গেট, আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের গেটের কাছাকাছি।
আর তোমাদের সঙ্গে তো দাদা পরিচয় করানো হয়নি। দাদা তোমার নাম বলো। অর্জুন মণ্ডল, কোথায় বাড়ি? আজিমগঞ্জ। হ্যাঁ, তো অনেক হয়তো চেনো। তো দাদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে খাটু শ্যাম মানুষ কেন আছে, তো উত্তর কিন্তু দেবে অর্জুনদা। যারা জীবনে হেরে যায় তাদের একমাত্র সাহারা খাট্টু শ্যাম, শ্রী শ্রী শ্যাম খাট্টু শ্যাম, হারে কো সাহারা খাট্টু শ্যাম হামারা। হ্যাঁ, দাদা কিন্তু একদম ঠিক বললো। মানুষ যখন হেরে যায় তখন কিন্তু তার একটাই রাস্তা, একবার কিন্তু তাকে খাটু শ্যাম আসা উচিত নতুনভাবে লাইফটাকে শুরু করার জন্য। তো বন্ধুরা এসে পৌঁছালাম কিন্তু ঠিক একদম গেটের কাছাকাছি। তো চলো ভিতরের দিকে কিন্তু যাওয়া যাক। তো এই দিকটায় কিন্তু রয়েছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ড কিন্তু আমরা দেখে আসি প্রথমে। শ্যামকুণ্ডে কিন্তু অনেকে স্নান করে, তো আমরা যেহেতু স্নান করে এসেছি এমনি জলটা মাথায় নিয়ে নেব, তারপর কিন্তু মন্দিরের দিকে রওনা দেবো। চলো দেখি শ্যামকুণ্ডটা। খাটু শ্যামজির মন্দিরের কাছে থাকা এই শ্যামকুণ্ডটি হচ্ছে একটি পবিত্র কুণ্ড, যেই কুণ্ড থেকে খাটু শ্যামজির মাথা উদ্ধার করা হয়েছিল। ভক্তরা এই কুণ্ডে স্নান করে খাটু নরেশ বা খাটু শ্যামজির পুজো করে এবং এই কুণ্ডটি ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আপনারা খাটু শ্যাম এলে অবশ্যই খাটু শ্যামজির দর্শনের পূর্বে এই শ্যামকুণ্ডের দর্শন করবেন। এই শ্যামকুণ্ডে স্নান করলে কিন্তু চর্মরোগ কখনোই হয় না, আর হয়ে থাকলেও সেটা কিন্তু ঠিক হয়ে যায়। এটা কিন্তু পুরাণ অনুযায়ী বিশ্বাস। ইতিমধ্যে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খাটু শ্যামজির মন্দির। আপনারা কি জানেন খাটু শ্যাম কে বা কিভাবে বা তৈরি হলো এই মন্দির? মন্দিরে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের কিংবদন্তি যোদ্ধা বারবারিকের শীষ বা মাথা। আপনারা অনেকেই খাটু শ্যামজির ইতিহাস জানেন, তো অল্প সময়ের মধ্যে আমি যতটা পারছি আপনাদের বলার চেষ্টা করছি। কুরুক্ষেত্রের যোদ্ধা বারবারিক কিন্তু বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যারা হারবে উনি তাদেরই সাথ দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেটা আগেই উপলব্ধি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন পাণ্ডব আর কৌরবদের মধ্যে কৌরবরাই হারবে এবং বারবারিক যদি কৌরবদের জন্য লড়ে তাহলে কিন্তু পাণ্ডবদের নাশ করে দেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ একটি যোজনা বানিয়ে বর্বরিকের কাছে তার মাথা বা শীষটা দান চেয়ে নেন এবং যোদ্ধা বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে তার মাথা বা তার শীষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে দান করে দেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এই ভক্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বরদান দেয় যে কলিযুগে তাকে শ্যাম নামে সবাই চিনবে এবং তাকে পূজিত করা হবে। যুদ্ধের শেষে বর্বরিকের মাথা বা শীষ খাটুনগরে দাফনানো হয়, তাই আজ তাকে খাটু শ্যাম বাবা নামে ডাকা হয়। তো জীবনে যদি কোনোদিন মনে হয় যে হেরে গেছেন তাহলে কিন্তু অবশ্যই একবার রাজস্থান গিয়ে খাটু শ্যামজির দর্শন করে আসবেন। তো বন্ধুরা ভিডিওর কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, আর এখন কিন্তু আমি চলে এসেছি ঠিক রিঙ্গাস জংশন। আর এখান থেকে কিন্তু ট্রেন ধরে প্রথমত যাব জয়পুর। তো এই রিঙ্গাস কি করে এলাম? প্রথমত কিন্তু আমরা ওই খাটু শ্যামের ঠিক ওই যে গেটটা দেখিয়েছিলাম, গেটের ওখানে কিন্তু ই রিক্সা, টোটো, অটো সব কিছু ছিল, প্লাস ক্যাবও ছিল। সেই ক্যাবের মাধ্যমে কিন্তু আমরা এই রিঙ্গাস জংশন এসে পৌঁছালাম। আর এর ফেয়ার পড়লো কিন্তু মাথা পিছু 50 টাকা করে। এই রিঙ্গাস জংশন থেকে কিন্তু জয়পুর জংশন যাওয়ার ভাড়া পড়বে লোকাল ট্রেনে মাত্র 15 টাকা করে। তো চলো প্রথমে টিকিট করে নিই, তারপর 5টা 18-তে কিন্তু ঠিক ট্রেন রয়েছে। এখন সময় হচ্ছে প্রায় 5টা মতো। তোমরা যারা ট্রেনের মাধ্যমে রিঙ্গাস আসতে চাইছো, রিঙ্গাস থেকে খাটু শ্যাম যেতে চাইছো, তারা কিন্তু হাওড়া বা কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন পাবে না। প্রথমত আমাদের জয়পুর আসতে হবে, জয়পুর থেকে কেটে কিন্তু এই রিঙ্গাস জংশন আসতে হবে। জয়পুর থেকে রিঙ্গাস আসতে সময় লাগবে প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো। তো বন্ধুরা আজকের এই খাটু শ্যামের ভিডিওটা এতটাই ছিল। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন রাজস্থানের খাটু শ্যাম ঘোরার পর সেম একই দিনে রাজস্থানের জয়পুর সিটি কিভাবে ঘুরেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে, তাছাড়াও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।